বিক্রমাদিত্য ও স্বামী হত্যাকারিণী নারী। এক রাতে রাজা বিক্রমাদিত্য ছদ্মবেশে রাজ্য পরিদর্শনে বেরিয়েছিলেন। একটি বড় বাড়ির ওপর থেকে একটি দড়ি ঝুলতে দেখে তার সন্দেহ হল। তিনি ভাবলেন, নিশ্চয়ই কোনো চোর এই দড়ি বেয়ে ওপরে উঠেছে। তিনি দড়ি ধরে ওপরে উঠলেন এবং একটি ঘরে নারীর মৃদু কণ্ঠস্বর শুনতে পেলেন। তিনি ভাবলেন, চোরটা কি নারী? এই ভেবে তিনি ঘরের দেয়ালের পাশে লুকিয়ে পড়লেন। নারীটি পাশের ঘরে গিয়ে কাউকে হত্যা করার কথা বলছিল। সে বলছিল, সেই লোকটিকে হত্যা না করলে অন্য কারো সাথে তার সম্পর্ক রাখা অসম্ভব। তখন একটি পুরুষের কণ্ঠস্বর বলল যে সে একজন ডাকাত, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তির জীবন নেওয়া তার পক্ষে সম্ভব নয়। সে নারীকে তার সাথে এক দূরবর্তী স্থানে যেতে বলল এবং তাকে বোঝানোর চেষ্টা করল যে তার কাছে এত বেশি ধন আছে যে তারা দুজনেই বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। নারীটি তাকে পরের দিন আসতে বলল, কারণ তার ধন সংগ্রহ করতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগত। বিক্রমাদিত্য লুকিয়ে তাদের সব কথা শুনছিলেন। বিক্রমাদিত্য দড়ি ধরে নিচে নেমে এলেন এবং সেই প্রেমিক যুবকের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছু সময় অপেক্ষা করার পর যুবকটি দড়ি বেয়ে নিচে নামতেই বিক্রমাদিত্য তাকে ধরে ফেললেন। নিজের সামনে স্বয়ং রাজা বিক্রমাদিত্যকে দেখে ছেলেটি থরথর করে কাঁপতে লাগল এবং নিজের জীবনের ভিক্ষা চাইতে লাগল। বিক্রমাদিত্য বললেন, যদি তুমি আমাকে পুরো সত্যিটা বলো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না।